আমাদের অফিসিয়ালি আমরা কেউ রক্ত নিচ্ছি না। যারা বাইরে রক্ত দিচ্ছে বা নিচ্ছে এটা সম্পূর্ণ আমাদের এখতিয়ারের বাইরে এবং আমরা এটাকে মানে কোনোভাবে এনকারেজ করছি না। আমাদের নির্দিষ্ট ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংকে তারা রক্ত নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজকের মতো এটা শেষ, আগামীকাল নেবে। এবং একই সঙ্গে ঢাকা মেডিকেলের ডিরেক্টর স্যার, ওনাদের সঙ্গে আমাদের কথা আছে। আপনারা যদি কেউ কখনো দিতে চান আগামীকালকে এসে ঢাকা মেডিকেল এবং আমাদের এখানে বাইরে আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা বাইরে কোথাও রক্ত দিবেন না, এটা কিন্তু মোটেই সেফ না। আমরা শুরুতেই বলেছি যে বার্নের রোগীদের জন্য নর্মালি প্রথম দিন কোনো রক্তের দরকার হয় না যদি আলাদা ইনজুরি না থাকে। এখানে পিওরলি বার্ন ইনজুরি, সেজন্য আমাদের আজকে কোনো রক্তের প্রয়োজন হবে না। এবং এই রক্তগুলো লাগে মেনলি আমরা বলি ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, এবং এটাকে আপনি কোনোভাবেই রোগীর কাছ থেকে বা আগে নিয়ে রাখতে পারেন না, এটা নিয়ে কোনো লাভ হবে না। অর্থাৎ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা আমাদের এখানে এটাকে আলাদা করবার ব্যবস্থা আছে। আমাদের যে ব্লাড ট্রান্সমিশন ইউনিট আছে সে কারণে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি আজকে ব্লাডের জন্য আপনারা কেউ থাকবেন না। যারা দিতে চান রক্ত তাদেরকে আমরা তাদের নাম, মোবাইল নাম্বার এবং রক্তের গ্রুপ দিয়ে যেতে বলেছি। আমরা ওই সেট আপে আমরা প্রয়োজন অনুযায়ী তাদেরকে ডেকে, কারণ একসঙ্গে যদি সবাই আবার কালকে চলে আসে সেটাও কিন্তু একটা প্রবলেম হবে। সেজন্য আমরা আমাদের ব্লাড ব্যাঙ্ককে ওইভাবে রেডি রেখেছি। আমরা সকালে কিছু গ্রুপকে ডাকবো, বিকালে কিছু গ্রুপকে ডাকবো। অর্থাৎ আমাদের ডাক দিলেই কেবল আপনারা আসবেন। কেউ আপনারা অনুগ্রহ করে আমাদের হসপিটালের সামনে এসে ভিড় জমাবেন না, কারণ আমরা ইতিমধ্যে যত মানুষকে নিবন্ধনে পেয়েছি আশা করি তাদেরকে দিয়ে আমাদের রক্তের যে চাহিদা সেটা পূরণ হবে। যারা ভিআইপি লোকজন বা পলিটিক্যাল লোকজন অথবা অন্যরা আসছেন তারা কিন্তু কেউ রোগীদের কাছে যাচ্ছেন না। এবং আমরা আমাদের ইভেন আমাদের স্যাররাও কেউই রোগী দেখতে যান না, শুধুমাত্র আমরা যারা হসপিটালের সার্ভিস প্রোভাইডার তারাই শুধু রোগীর কাছে যাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা সবাইকে অনুরোধ করবেন, দেশবাসীকে অনুরোধ করবেন তারা সবাই দোয়া করুক আমরা যাতে ঠিকমতো চিকিৎসা দিতে চাই। এবং এই হসপিটালের যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী কোনো অভিভাবককে কাউকেই এদের জন্য চিকিৎসার জন্য কোনো কিছু বাইরে থেকে আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই। সুতরাং তাদের বাইরে থেকে যে সাপোর্ট সেই সাপোর্টটা দরকার নাই। তো আমরা আপনাদের মধ্যে আবারও বলতে চাই, আপনারা আহ্বান জানান অযথা যেন এই হসপিটালে ভিড় না করে। কিন্তু একটা জিনিস আপনারা সবাই জানেন, যার স্বজন এখানে আহত হয়ে আছে তারা সবাই এই খোঁজটা নিতে চাইবে। তাদের প্রতি আমরা অমানবিক আচরণও করতে চাই না বা করতে আমরা পারি না। সে কারণে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, স্কাউট আছে, তাদের সবাইকে আমরা বলেছি তাদের সঙ্গে অত্যন্ত মানবিক আচরণ করে তাদেরকে বুঝিয়ে বলা তারা যাতে হসপিটালের বাইরে থাকে। যারা আসছে রক্ত দিতে তাদের আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আসলে কোনো রকম যেটা বলছেন প্রশাসনিক বা আইনি কোনো ব্যবস্থা নিচ্ছি না, কিন্তু আমরা বারবারই অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবকরা এবং আপনাদের মাধ্যমে যেন এই দুটো প্রতিষ্ঠানের ট্রান্সফিউশন বিভাগ যেন এই দুই প্রতিষ্ঠানের ট্রান্সফিউশন মেডিসিনে দেওয়া রক্তই এই রোগীরা পাবে, এটা জানার পরে কেউ যেন ওই জায়গাগুলোতে রক্ত না দেন। এছাড়া আসলে এটাকে বল প্রয়োগ, আইন প্রয়োগ বা প্রশাসনকে খাটিয়ে করলে এটা আসলে মানে এই ঘটনার সঙ্গে এর আবেগের সঙ্গে মানানসই হবে না, বিধে আমরা আসলে শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।